শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 8 জুন 24 জ্যৈষ্ঠ সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ মন্ত্রীদের দফতর বন্টন ঘোষণা মুখ্যমন্ত্রীর। আজ বরাক উপত্যকার 2 মন্ত্রী সহ কোন কোন মন্ত্রীর হাতে কোন কোন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ আবার হাইলাকান্দিতে বরফ বিতর্ক। বরফের ভেতরে ব্যাঙের পর এবার বরফের চাইয়ে পাওয়া গেল মৃত পোকা। আতঙ্ক এলাকা জুড়ে। ডিলিমিটেশনে হারিয়েছি। দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে মোদী সরকারকে ওপেন চ্যালেঞ্জ খার্গের। বুট চুরির অভিযোগে এবার প্রধান বিচারপতিকে চিঠি ইন্ডিয়া জোটের। 25 দলের বৈঠক শেষে শিক্ষামন্ত্রীর ইস্তফা চাইলেন খার্গে। গভীর রাতে হঠাৎ ঘুমন্ত পরিবারের উপর বিপদ। হাইলাকান্দিতে গভীর রাতে ভূমিধস, ক্ষতিগ্রস্ত এক পরিবার। বরাত জুড়ে রক্ষা। পাতারকান্দির ঘটনায় আত্মসমর্পণ আরও এক অভিযুক্ত। মোট আটক 5 জন। থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করে বিক্রম সিনহা। জমা জলের জেরে বিপাকে শিলচর উত্তর কৃষ্ণপুরের 365 নম্বর প্রাথমিক বিদ্যালয়। পরীক্ষা নিয়ে উদ্বেগ। শিলচরের রামনগর আইএসবিটি সড়কে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে পথচারী এবং যান চালকরা। সন্দেহজনক বাংলাদেশি নাগরিকদের দখলে থাকা কাছাড়ের শিলকুড়ি চা বাগানের জমিতে শীঘ্রই উচ্ছেদ অভিযান ঘোষণা সাংসদ কৃপানাথ মালার। শ্রীভূমি তথা করিমগঞ্জে 2026-27 শিক্ষাবর্ষে এসসি ও ওবিসি ছাত্রছাত্রীদের প্রি মেট্রিক ও পোস্ট মেট্রিক স্কলারশিপের আবেদনের আহ্বান। এবং শেষ খবরটি, প্রাতঃভ্রমণে বেরিয়ে অপহৃত তরুণী। রেল স্টেশনে বস্তা থেকে উদ্ধার হওয়ায় তীব্র চাঞ্চল্য। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ মন্ত্রীদের দফতর বন্টন ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। অসমের রাজ্যপালের অনুমোদনের পর অসম সরকারের মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বন্টনের ঘোষণা হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাতে থাকছে স্বরাষ্ট্র এবং রাজনৈতিক লোক নির্মাণ, ভবন ও জাতীয় সড়ক, লোক নির্মাণ, সড়ক, বিদ্যুৎ, তথ্য এবং জনসংযোগ, মুদ্রণ ও স্টেশনারি বিভাগ। এছাড়াও অন্য মন্ত্রীদের বরাদ্দ হয়েছে দফতর। মন্ত্রী অশ্বিনী রায় সরকারের হাতে দেওয়া হয়েছে সমাজ কল্যাণ ও ক্ষমতায়ন, মৃত্তিকা সংরক্ষণ এবং সংখ্যালঘু কল্যাণ ও উন্নয়ন বিভাগ। অশোক সিংহলের দায়িত্বে থাকছে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ এবং চিকিৎসা, শিক্ষা এবং গবেষণা দফতর। বিমল বরার হাতে সাংস্কৃতিক বিষয়ক, শিল্প, বাণিজ্য এবং সরকারি উদ্যোগ এবং অ্যাক্ট ইস্ট পলিসি বিষয়ক দফতর অর্পণ করা হয়েছে। বিশ্বজিৎ দৈমারির হাতে হস্ত, তাঁত, বস্ত্র এবং রেশম শিল্প, ক্রীড়া এবং যুব কল্যাণ, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও উদ্যোগ এবং আদিবাসী ও জনজাতীয় বিশ্বাস ও সংস্কৃতি বিভাগ দেওয়া হয়েছে। জয়ন্ত মল্ল বড়ুয়ার দায়িত্বে থাকছে অর্থ, পরিবেশ, বন এবং খনিজ সম্পদ বিভাগ। কৌশিক রায়ের হাতে খাদ্য, গণবন্টন ও ভোক্তা বিষয়ক, আবাসন ও নগর বিষয়ক এবং সমবায় দফতর দেওয়া হয়েছে। কেশব মহন্তের হাতে রাজস্ব এবং দুর্যোগ ব্যবস্থাপনা, বিজ্ঞান প্রযুক্তি ও জলবায়ু পরিবর্তন এবং সাধারণ প্রশাসন বিভাগ অর্পণ করা হয়েছে। কৃষ্ণেন্দু পালের দায়িত্বে থাকছে জনস্বাস্থ্য, কারিগরি, পাহাড়ি এলাকা উন্নয়ন এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ। নীলিমা দেবীর হাতে পশুপালন ও পশু চিকিৎসা এবং মৎস্য বিভাগ দেওয়া হয়েছে। পীযূষ হাজারিকার দায়িত্বে থাকছে কৃষি, সেচ এবং সংসদীয় বিষয়ক
দফতর ডক্টর রনজ পেগুর হাতে স্কুল শিক্ষা, উচ্চশিক্ষা, সমতল এলাকার জনজাতি বিষয়ক এবং তথ্য প্রযুক্তি বিভাগ অর্পণ করা হয়েছে। সুশান্ত বরগুহাইয়ের হাতে জল সম্পদ এবং বিচার বিভাগ দেওয়া হয়েছে। ডিলিমিটেশনে হারিয়েছি, দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে মোদী সরকারকে ওপেন চ্যালেঞ্জ খার্গের। বুট চুরির অভিযোগে এবার প্রধান বিচারপতিকে চিঠি ইন্ডিয়া জোটের। 25 দলের বৈঠক শেষে শিক্ষামন্ত্রীর ইস্তফা চাইলেন খার্গে। আজ সোমবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়া জোটের হাই ভোল্টেজ বৈঠক শেষ হতেই এলো বড় ঘোষণা। বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে স্পষ্ট জানিয়ে দিলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা এবং ছাত্র সমাজের ভবিষ্যৎ বাঁচাতে একাট্টা হয়ে মোদী সরকারের বিরুদ্ধে অল আউট লড়াইয়ে নামছে বিরোধী শিবির। এদিনের বৈঠকে মোট 25টি সহযোগী দল অংশ নিয়েছিল এবং দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতভাবে 5টি মূল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে খার্গে বলেন, ইন্ডিয়া জোটের বৈঠক অত্যন্ত সফল হয়েছে। 25টি দলের শীর্ষ নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন এবং প্রত্যেকেই তাদের মূল্যবান মতামত জানিয়েছেন। বৈঠকের সবচেয়ে বড় চমক হলো দেশের নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ এবং ভোটারদের অধিকার কেড়ে নেওয়ার অভিযোগে এবার সরাসরি দেশের প্রধান বিচারপতির দ্বারস্থ হতে চলেছে বিরোধী জোট। হাইলাকান্দি জেলায় ফের বরফ বিতর্ক। কিছুদিন পূর্বে বরফের ভেতরে ব্যাঙ পাওয়ার পর এবার হাইলাকান্দির চিপর সাঙ্গনে বরফের চাইয়ে মৃত পোকা। হাইলাকান্দি জেলায় বরফের মান নিয়ে ফের উঠল প্রশ্ন। হাইলাকান্দির চিপর সাঙ্গনে এবার বরফের চাইয়ে মৃত পোকা পাওয়া গেছে। এতে আতঙ্ক এলাকা জুড়ে। বরফ সেবনকারী মানুষের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। জনস্বাস্থ্য সুরক্ষায় কঠোর নজরদারির দাবি জোরালো হচ্ছে। ছোট ছোট বাচ্চারা সহ বড়দের খাওয়ার এই বরফ হঠাৎ করে হাইলাকান্দিতে দুটি ঘটনার পর তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এবার বরফ সেবনকারী মানুষের নিরাপত্তা নিয়ে উঠছে তীব্র প্রশ্ন। হাইলাকান্দিতে গভীর রাতে ভয়ঙ্কর ভূমিধস, ক্ষতিগ্রস্ত পরিবার, আহত একজন। হাইলাকান্দির চণ্ডীপুরে প্রবল বৃষ্টির জেরে হঠাৎ ভোর রাতে ভয়াবহ ভূমিধস। টিলাধসে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি পরিবার, আহত হয়েছেন একজন। আহত হয়েছেন গোকুলচন্দ্র মালাকার নামের এক ব্যক্তি। বাড়িঘর সহায় সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবার এই পরিবার প্রশাসন ও বিধায়কের কাছে জরুরি সহায়তার আবেদন করেছেন। টিলাধসে বসত বাড়ির উপর পড়ল মাটি। লাগাতার বৃষ্টিতে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় বিপদের মুখে পড়ে এই পরিবার। প্রাতঃভ্রমণে বেরিয়ে অপহৃত এক তরুণী, হঠাৎ রেল স্টেশনে বস্তা থেকে উদ্ধার। সোমবার ভোরে ডিব্রুগড় শহরে এক চাঞ্চল্যকর অপহরণের ঘটনা ঘটেছে। প্রাতঃভ্রমণে বের হওয়া এক তরুণীকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়। পরে তিনসুকিয়া রেল স্টেশনের একটি প্ল্যাটফর্ম থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ডিব্রুগড় শহরের শান্তিপাড়া এলাকার পিএন রোডে আজ সোমবার সকালে মায়ের সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন ওই তরুণী। অভিযোগ, মায়ের কিছুটা পেছনে হাঁটার সময় পেছন থেকে সে দুর্বৃত্তরা তাকে নাকে কোনো অজ্ঞানকারী পদার্থ প্রয়োগ করে। এরপর তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। ঘটনার পরপরই পরিবারে চরম উদ্বেগের সৃষ্টি হয়। উদ্ধার হওয়ার পর তরুণী জানান, আমি বাড়ির কাছেই সকালে হাঁটছিলাম, হঠাৎ পেছন থেকে কেউ আমার নাকে কিছু লাগিয়ে দেয়। এরপর আমি আর কিছুই বুঝতে পারিনি। আমার মুখে কাপড় বেঁধে দেওয়া হয়েছিল, হাত পাও বাঁধা ছিল। কে আমাকে নিয়ে গিয়েছিল তা বুঝতে পারিনি। জমা জলের জেরে বিপাকে শিলচর উত্তর কৃষ্ণপুরের 365 নম্বর প্রাথমিক বিদ্যালয়। পরীক্ষা নিয়ে উদ্বেগ। দীর্ঘদিন ধরে বিদ্যালয় প্রাঙ্গণে জলাবদ্ধতার কারণে চরম সমস্যার মুখে পড়ছেন উত্তর কৃষ্ণপুরের 365 নম্বর কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা এবং অভিভাবকরা। বিদ্যালয়ের শ্রেণীকক্ষ সহ প্রায় সব কক্ষে জল ঢুকে পড়ায় স্বাভাবিক পাঠদান কার্যত
কার্যত ব্যাহত হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয় চত্বরে জমে থাকা জলের কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে যেমন সমস্যা হচ্ছে, তেমনি শিক্ষক শিক্ষিকারাও বিদ্যালয়ে প্রবেশ করতে হিমশিম খাচ্ছেন। শ্রীভূমিতে 2026-27 শিক্ষাবর্ষে এসসি এবং ওবিসি ছাত্রছাত্রীদের প্রি মেট্রিক ও পোস্ট মেট্রিক স্কলারশিপের আবেদনের আহ্বান। অসম সরকারের তফসিলি জাতি এবং অনগ্রসর শ্রেণী কল্যাণ অধিকর্তার কার্যালয় থেকে 2026-27 শিক্ষাবর্ষে স্কলারশিপের জন্য এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে 5টি স্কিমের অধীনে এই স্কলারশিপ প্রদান করা হয়েছে, যার মধ্যে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রি মেট্রিক স্কলারশিপ, অস্বাস্থ্যকর পেশায় নিয়োজিত অভিভাবকদের প্রথম থেকে দশম শ্রেণীর এসসি ছেলেমেয়েদের জন্য প্রি মেট্রিক স্কলারশিপ, এসসি শিক্ষার্থীদের জন্য পোস্ট মেট্রিক স্কলারশিপ, ওবিসি জাতিভুক্ত নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রি মেট্রিক স্কলারশিপ, এছাড়া ওবিসি শিক্ষার্থীদের জন্য পোস্ট মেট্রিক স্কলারশিপ। আবেদনের যোগ্যতা এবং প্রয়োজনীয় নথিপত্র হিসাবে আবেদনকারীকে অবশ্যই জেলা আয়ুক্ত কার্যালয় থেকে ইস্যু করা বৈধ এসসি বা ওবিসি শংসাপত্র জমা দিতে হবে। পারিবারিক আয়ের সীমা এসসি এবং ওবিসি শিক্ষার্থীদের ক্ষেত্রে অভিভাবকদের বার্ষিক আয় সমস্ত উৎস মিলিয়ে 2,50,000 টাকার মধ্যে হতে হবে। বিস্তারিত তথ্যের জন্য scholarships.gov.in ওয়েবসাইটে ভিজিট করতে আহ্বান জানানো হয়েছে। এবার শেষ খবরটি। শিলচরের রামনগর আইএসবিটি সড়কে জলাবদ্ধতায় এক পশলা বৃষ্টিতেই চরম দুর্ভোগে পথচারী এবং যান চালকরা। সামান্য বৃষ্টিতেই শিলচরের রামনগর আইএসবিটি সড়ক সংলগ্ন হয়ে পড়েছে জলমগ্ন। দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার সমস্যার কারণে রাস্তায় জমে থাকা জল চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দা। সেই সঙ্গে পথচারী, স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং যানবাহন চালকরা। দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, রামনগর আইএসবিটি এলাকায় ফ্লাইওভারের নির্মাণ কাজ চলাকালীন ড্রেনেজ ব্যবস্থা আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টির জল বের হতে পারছে না, ফলে অল্প বৃষ্টিতেই রাস্তার উপর জল জমে যাচ্ছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।